ওয়েলকাম ভিউয়ার্স, আবারও বিজ্ঞান বিষয়ক আলোচনার নতুন একটি ভিডিওতে আজকে আলোচনা করব। হঠাৎই চন্দ্রযান-3 সঙ্গে নাসার মহাকাশযানের দেখা হলো এবং সিগন্যালও পাঠালো। বিক্রম কি সাড়া দিল সে সম্পর্কে আজকের এই ভিডিওতে জানবো। তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিন, তাহলে এই ধরনের ভিডিওগুলি সবার আগে পৌঁছে যাবে। আর ভিডিওর শেষে একটি লাইক দিতে ভুলবেন না। চলুন আজকের এই খবরটি একটু জেনে নিই। চাঁদের মাটিতে ঘুমোচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি চন্দ্রযান-3 ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। চাঁদের মাটিতে তাদের কাজ সম্পন্ন করেছে, বর্তমানে তারা নিষ্ক্রিয়। সেই নিষ্ক্রিয় বিক্রমকে হঠাৎই ডাক দিল নাসার মহাকাশযান। লেজার রশ্মি পাঠানো হলো বিক্রমের কাছে, মিলল সাড়াও। নাসার লুনার রেকগনাইসেন্স অরবিটার বা LRO গত 12ই ডিসেম্বর চন্দ্রযান-3 ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ করেছে। নাসা জানিয়েছে LRO আর তার লেজার রশ্মির যন্ত্রটিকে বিক্রমের দিকে তাক করে রশ্মি পাঠানো হয় বিক্রমের উদ্দেশ্য করে। বিক্রম এবং নাসার মহাকাশযানের দূরত্ব ছিল অন্তত 100 কিলোমিটার। বিক্রমের মধ্যে আগে থেকে নাসার তৈরি রেট্রো রিফ্লেক্টর নামের একটি যন্ত্র বসানো ছিল, তাতে প্রতিফলিত হয়ে লেজার রশ্মি ফিরে যায় LROতে। এভাবে নাসার কাঙ্ক্ষিত পরীক্ষা সফল হয়েছে। বিক্রমের সঠিক অবস্থানও নির্ণয় করা হয়েছে। নাসা জানিয়েছে মহাকাশে কোনো বস্তুর দিকে লেজার রশ্মি পাঠিয়ে তার অবস্থান নির্ণয় করার কৌশল নতুন নয়। আলো গন্তব্যে পৌঁছতে কত সময় নিচ্ছে তার মাধ্যমে দূরত্ব হিসাব করা হয়, তবে এক্ষেত্রে উল্টো পদ্ধতি অবলম্বন করা হয়েছে। মহাকাশে চলন্ত কোনো বস্তু থেকে স্থির বস্তুর উদ্দেশ্যে লেজার রশ্মি পাঠিয়ে ওই স্থির বস্তুর অবস্থান নির্ণয় করা হয়েছে। গত 23শে আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে ভারতের মহাকাশযান-3 ল্যান্ডার বিক্রম এবং এক চন্দ্র দিবস ধরে সেখানে ঘুরে নানা তথ্য সংগ্রহ করেছে রোভার প্রজ্ঞান। চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে কোনো দেশ মহাকাশযান নামাতে পারেনি। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে চন্দ্রযান-3 এখন আপাতত কোথায় রয়েছে সে সম্পর্কে জানতে পারলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।